নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সকালে উঠে কিছু কাজকর্ম সেরে রোদে একটু বসেছিলাম। বসতে বসতে ভাবলাম যে চলো আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করা যাক। বেশ কিছুদিন ধরে 1/2 কিলো আমলকি কিনে এনেছিলাম, যেটার কয়েকটা খেয়েও ফেলেছি, কিন্তু বাকিটা এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। তো চলো ওটাকে আচার বানিয়ে ফেলি। আচার বানানোর জন্য প্রথমেই আমলকিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, ওই যেমন করে মোমো কিংবা ভাপা পিঠে বানানো হয় অমনি। প্রসেসটা একদমই সিম্পল। আমলকিগুলো ভাপা হয়ে গেলে, মানে সুন্দর মতো ভাপা হয়ে গেলে এটা একটু ফেটে ফেটে যাবে। আর তার সাথে এই যে কোষগুলো, এটা খুবই ইজিলি হাতে খুলে চলে আসবে, বীজগুলো খুবই ভালোভাবে সেপারেট করা যাবে। এরপর আর কি একটুখানি চিয়া সিড আর লেবু দিয়ে জলটা খেয়ে নিলাম গরম করে। তারপর চলে গেলাম কি কি মশলা লাগবে সেগুলো রেডি করতে। এখানে জিরে, মৌরি, ধনে, তার সাথে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা, মেথি আর গুড়। গুড় হিসেবে এখানে ব্যবহার করছি আখের গুড়। বাড়িতে কথা বলে গেছিলাম যে কী গুড় দিলে ভালো হয়, তো সবাই আখের গুড় বলাই ওটাই নিয়ে আসা হয়েছে। মশলাগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া হলো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে ফোড়ন আর তার সাথে শুকনো লঙ্কা। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমলকিগুলোকে দিয়ে ভেজে নেওয়া হবে, মানে আমলকিগুলোর সাথে একটু মিশিয়ে নেওয়া হবে। এই সময় কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর এর সাথে লবণ আর হলুদ অ্যাড করে কিছুটা সময় নাড়িয়ে নেওয়া হবে। এরপর পালা হলো গুড় অ্যাড করার। গুড়টা যে যার পরিমাণ মতোই ব্যবহার করো। আমার যেহেতু 1/2 কিলো মতন আমলকি, তো সেই মতো কিছুটা গুড় ব্যবহার করেছি। তবে গুড়টা দেওয়ার সাথে সাথেই বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, মানে গুড় থেকে গুড়টা মেল্ট হয়ে যাবে। সেটা শুকিয়ে নেওয়ার পর ভাজা মশলা যেটা রেডি করেছিলাম পরিমাণ মতো, পুরোটা না, পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের আচার একদমই রেডি। তারপর ঠান্ডা করে নিয়েছি আর ওই যে ওই সাইডে খেয়েও ফেলেছি। দেখতে পারফেক্ট হলেও খেতে আমার মতে পারফেক্ট হয়নি। আমার মনে হয় মেথির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তবে এটা তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। খেতে ভালোই হয়েছে, তবে মেথির গুঁড়োটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি, মানে মেথির পরিমাণটা, তার জন্য একটুখানি তেতো তেতো লাগছে। অনেস্ট রিভিউ। তো চলো এরম একটা ঝামেলা নিয়েই আজকের দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এলাম।